নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে থাকছে চিকেনের দারুণ একটা প্রিপারেশন, দারুণ টেস্টি, আর এটা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। রেসিপির নামটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন, চিকেন রেশমি মশালা। একদম ধাবার স্টাইলে তৈরি এই চিকেন রেশমি মশালা আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই তৈরি করবেন, আর আমি আপনাদের বলতে পারি এটা খেতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন রেশমি মশালা। রান্নার পদ্ধতি ও কিছু টিপস সহ এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন অথবা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার জন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চিকেন রেশমি মশালা। এখানে আমরা চিকেন নিয়েছি 1 কেজি 250 গ্রাম। এতে 5 থেকে 6 জনের জন্য চিকেন রেশমি মশলাটা তৈরি হয়ে যাবে। চিকেনগুলোকে আমরা মোটামুটি মিডিয়াম সাইজে কাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে চিকেন কাটিয়ে নেবেন। আপনারা বোনলেসও নিতে পারেন, উইথ বোনও নিতে পারেন। প্রথমে এটা আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা এখানে নিয়েছি 250 গ্রাম দই। এটা আমরা বাজারে যে প্যাকেট দই পাওয়া যায় সেই দই ব্যবহার করেছি। খুব টক দই নেবেন না, তাহলে কিন্তু রান্নাটা টক হয়ে যাবে। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এটা আমরা নিয়েছি বড় চামচের 2 চামচ। একটা পাতিলেবুর রস আমরা নিয়েছি, সেটাও প্রায় 2 চামচ। 1.5 চামচ আমরা নিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমরা সব মশলার পরিমাণই যে পরিমাণ মাংস আমরা নিয়েছি সেই অনুপাতে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। আর হলুদ গুঁড়ো নিয়েছি ছোট চামচের 1 চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ ছোট চামচের আমরা নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দেবো না, গ্রেভিটা আমরা একটু ইয়েলোইশ হোয়াইট কালারের রাখবো। খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু গ্রেভিটা লাল হয়ে যাবে। এরপরে সব জিনিসগুলোকে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা কিন্তু হাত দিয়েই মাখাবেন, তাহলে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে মশলাগুলো লাগবে। চামচ দিয়ে করলে কিন্তু এটা খুব ভালো হবে না। এরপর আমরা 1 চামচ কসুরি মেথি ড্রাই রোস্ট করে, অর্থাৎ শুকনো তাওয়ায় একটুখানি রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটাকেও আমরা খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এবার আমরা এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমরা চলে আসছি রান্নায়। প্রথমে আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে পেঁয়াজ এবং কাজু বাদামের। তার জন্য আমরা 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু রাফ কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে নেব কাজু বাদাম। 25 গ্রাম মতো ভাঙা কাজু আমরা এখানে ব্যবহার করেছি। এটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর চলে আসছি রান্নায়। রান্নাটা আমরা সাদা তেলে করব। কড়াইতে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর পেঁয়াজ এবং কাজু বাদামের যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটা কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। খুব বেশিক্ষণ এটা কষাবো না আমরা, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট আমরা এটাকে একটু কষিয়ে নেব, কারণ বাকি চিকেনের সঙ্গে এটা যখন রান্না হবে তখন খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে। 2 মিনিট আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা 1 ঘন্টা বেশ সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। সব মশলাগুলো মাখিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এটাকে সারা রাত রেখে দিতে পারেন, তাতে কিন্তু রান্নাটা আরো ভালো হবে। এবার আমরা সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা মিডিয়াম করে দেব, যাতে তলায় না লেগে যায়। আরো একবার আমরা চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে ওপরের দিকের চিকেনগুলো নিচের দিকে চলে আসে। এবং এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। মিডিয়াম ফ্লেমে ঢাকা দেওয়া থাকবে। 10 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল। দইয়ের বেশ খানিকটা জল কিন্তু আছে, আর চিকেন থেকেও বেশ কিছুটা জুস বেরোবে, তাই প্রয়োজন অনুযায়ী আমরা জলটা এখানে অ্যাড করব। আমি এখানে 1.25 কাপ জল এর মধ্যে দিলাম। চিকেনগুলোকে আরো একবার আমরা উল্টে পাল্টে দেব। চিকেনটা অলরেডি হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। মিডিয়াম ফ্লেমেই থাকবে। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটাও খুব সুন্দর সিল্কি হয়েছে, যার জন্য এটাকে রেশমি মশালা বলা হয়।
এরপর আমরা গ্রেভিটাকে আরো একটু থিক এবং রিচ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। 5 থেকে 6 চামচ ফ্রেশ ক্রিম আমরা এখানে ব্যবহার করব। ফ্রেশ ক্রিমটা দিলেই গ্রেভিটা আরো একটু গাঢ় হয়ে যাবে এবং গ্রেভির টেক্সচারটা চেঞ্জ হয়ে একদম রেশমি একটা গ্রেভি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে বেশ সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। গ্রেভি থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আমরা আরো 2 মিনিট ফুটতে দেব। এই সময় আমরা নুনটা একটু টেস্ট করে দেখলাম, নুনটা কম হয়েছে, তাই আরো একটু নুন অ্যাড করছি। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ বাটার। বাটারটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে বাটারটা দিলে কিন্তু গ্রেভিটা একটা আলাদা রিচনেস আসে। বাটারটা দিয়ে আমরা আর একটু নাড়াচাড়া করে দেবো এবং 1 মিনিট মতো এটাকে গ্যাসের ফ্লেম অন করে রাখবো। তারপর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আমাদের চিকেন রেশমি মশলা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। প্রথমেই বলেছিলাম আপনারা এটাকে সাদা ভাত, ফ্রাইড রাইস, নান, রুটি, রুমালি রুটি, পরোটা, কুলচা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে। সামনেই জামাই ষষ্ঠী আসছে, আপনারা জামাই ষষ্ঠীতেও এটা বাড়িতে করতে পারেন। গার্নিশিং এর জন্য আমরা উপরে আরেকটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এই রেসিপিটা সম্বন্ধে আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন। অন্য কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের কমেন্টে লিখে জানালে আমরা সেই রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আপনাদের পরিচিতজনদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।